আজকে বন্ধুরা এমন মিষ্টি রেসিপি নিয়ে এসেছি যেটা দেখলেই কিন্তু বানাতে ইচ্ছে করবে। আর এটা আমি যেই বানিয়ে দিয়েছি বাড়ির সবাই তো প্রথমেই একদম অবাক হয়ে গেছিলো, বলে কি দিয়ে বানিয়েছো, এত টেস্টি এটা, দোকানে তো কোনোদিন এরকম মিষ্টি দেখিনি। ভীষণ টেস্টি হয়েছিল খেতে বন্ধুরা এই মিষ্টি। আর সামনে কিন্তু রাখি আসছে, রাখির দিন কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো, ভীষণ টেস্টি হয়। আর বানাতে মাত্র লাগবে 10 মিনিট সময়, আর কোনো ছানা লাগবে না, পনির লাগবে না, ক্ষীর লাগবে না, ছানা পনির ক্ষীর ছাড়াই কিন্তু ভীষণ সুস্বাদু আজকের এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক কীভাবে এই মিষ্টিটা বানিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই লাইক দিয়ে পুরোটা দেখো। আর যদি তোমাদের আজকের এই মিষ্টি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে চলো এবার শুরু করছি। এখানে মিষ্টিটা বানানোর জন্য দেখো সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তার মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম চিনি। এবার 1 কাপ দিয়ে দিচ্ছি জল। হাফ কাপ চিনি নিয়েছি আর 1 কাপ দিলাম জল। চিনির মধ্যে দেখো একটু পিঁপড়ে আছে, কেন এখন বর্ষাকালে চিনিতে একটু পিঁপড়ে থাকছে, তাই পিঁপড়েগুলো বেছে ফেলে দিলাম। এইবার চিনিটা জলের সাথে ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা একটা মিষ্টির রস তৈরি করব, কোনো একটা দুধটার না, শুধু চিনিটা জলের সাথে গুলে মিশে গেলেই কিন্তু রসটা তৈরি হয়ে যাবে। তার জন্য এইভাবে কিন্তু রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি জলের সাথে গলে যাচ্ছে। দেখো চিনিটা কিন্তু পুরো গলে গেছে, জলের সাথে মিশে গেছে একদম। দেখতে পাচ্ছ একদম পাতলা একটা রস তৈরি করেছি। এরকম কিন্তু এই আজকের মিষ্টির জন্য এই রসটা এরকমই তৈরি করতে হবে। এবার দেখো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে ইয়েলো ফুড কালার নিয়েছি, 1 ফোঁটা দিয়ে দিলাম। দেখো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার এসে গেল। এরকম একটা সুন্দর কালার শুধু মিষ্টিটা দেখতে ভালো লাগবে তার জন্য দিলাম। তোমরা যদি না চাও তাহলে এই কালার ছাড়াও কিন্তু বানাতে পারো, টেস্ট কিন্তু ওই একই রকমই থাকবে। এবার গ্যাসের হিটটা অফ করে এটাকে আমি পুরোপুরি একদম ঠান্ডা করে নেব। এরপরে দেখো একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যেও নিয়েছি দেখো হাফ কাপ চিনি। এটা বাটিতে নিয়েছি, হাফ কাপ মাপেরই কিন্তু চিনিটা আছে। এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম। দেখো এখানে 15-16টা মতো কাজু বাদাম নিয়েছি। এটা একটা ক্রিম বানাবো তার জন্য এটা নিলাম। আর এর মধ্যে দিলাম 2টো এলাচ। এবার সব কিছু ভালো করে একদম গুঁড়ো করে নিয়ে চলে আসলাম। দেখো এটা ইনস্ট্যান্ট একটা মালাই তৈরি করব, তার জন্য এইভাবে তৈরি করছি। কিন্তু এই মালাইটা বন্ধুরা ভীষণ সুস্বাদু হয়, বিশ্বাস করো এত সুস্বাদু। একবার যদি তোমরা বানিয়ে খাও না বুঝতে পারবে যে এটা কতটা টেস্ট, ভীষণ ভালো লাগে খেতে। এইবার দেখো এটা আর একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি দিয়ে দেব মিল্ক পাউডার। দেখো এখানে 10 টাকা দামের একটা মিল্ক পাউডারের প্যাকেট নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের নেবে তাহলেই হবে। এবার সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। দেখো সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার সবগুলো আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিল্ক পাউডারটা যাতে সবগুলোর সাথে সুন্দরভাবে মিশে যায়, এইভাবে আগে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি অল্প সামান্য দুধ দিয়ে এটাকে একটা ক্রিমের মতো তৈরি করব। খুব বেশি দুধ লাগবে না, অল্প দুধ লাগবে, তাই চামচে করে অল্প করে দুধ দিয়ে একটা ক্রিমের মতো বানিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই ইনস্ট্যান্ট এই মালাই বলো ক্রিম বলো, এটা দারুণ লাগে খেতে। আর এইভাবে তৈরি করে দেখো, ভীষণ সুস্বাদু হয়েছিল আজকের মিষ্টিটা। সামনে রাখি আসছে, রাখির দিন কিন্তু তোমরা এইভাবে বানিয়ে দিতে পারবে, ছটপট হয়ে যাবে। যে কোনো অনুষ্ঠানের দিনও কিন্তু বানিয়ে দিতে পারো, কিংবা কোনো লোক বাড়িতে আসলে হঠাৎ, তখন এইভাবে মিষ্টিটা বানিয়ে দিতে পারো। 10 মিনিটে কিন্তু রেডি হয়ে যাবে। আর ভীষণ সুস্বাদু, খেয়ে কেউ তো সবাই অবাক হয়ে যাবে, খুব প্রশংসা করবে। আর সবাই কিন্তু জানতে চাইবে কী দিয়ে বানিয়েছো, এতটা টেস্টি হয় বন্ধুরা এই মিষ্টিটা। দেখো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। দেখো একটা ক্রিমের মতো একদম তৈরি হয়ে গেল। এইরকম কিন্তু তৈরি করে নিতে হবে। এবার এটা আমি রেখে দেবো সাইডে সরিয়ে। তারপরে দেখো এখানে আমি ব্রেড নিয়েছি। এখানে আমি 10 পিস ব্রেড নিয়েছি। আজকে এই ব্রেড দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি করব, একদম ঝটপট হয়ে যাবে আর ভীষণ টেস্টি হবে। এবার ব্রেডগুলো দেখো আমি গোল গোল করে কেটে নেব। তার জন্য একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসে এইভাবে চাপ দিয়ে গোল করে কেটে নিচ্ছি। গ্লাস কিংবা বাটি যে কোনো একটা কিছু নেবে যাতে গোল করে সুন্দরভাবে কেটে যায়। ধারটা একটু কাটার মতো একটু ভালো থাকবে, সেরকমভাবে নেবে সেই জিনিসগুলো, তাহলে কাটতে সুবিধা হবে। আর এইভাবে দেখো সবগুলোই আমি একে একে কেটে নিচ্ছি। একই সাইজে তৈরি হবে।
আর দেখতেও ভালো লাগবে। আর এই যে সাইডের এগুলো কেটে এগুলো কিন্তু বন্ধুরা ব্রেড ক্রাম্বস হিসেবে ব্যবহার করা যায়, অথবা এগুলোকেও মানে নানা রকম রেসিপি বানিয়ে খাওয়া যায়, ফ্রাই করেও খাওয়া যায়, ভীষণ টেস্টি লাগে খেতে। তাই এই মানে সাইডের কাটাগুলো কিন্তু পরে মানে ব্রেড ক্রাম্বস অথবা এমনি ফ্রাই করেও মুচমুচে করে ভেজেও কিন্তু সসের সাথে খেতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। দেখো সবগুলোই আমি গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা বড় থালার মধ্যে নিয়েছি। এইবার দেখো একটা করে পিস নিচ্ছি, আর এই যে মালাইটা তৈরি করলাম সেটা চামচে করে নিয়ে মাঝখানে আমি দিয়ে দেব। দেখো মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে মাঝখানে দিয়ে দিতে হবে। তারপরে আর একটা এরকম পিস নিয়ে এর উপরে বসিয়ে দিলাম। দেখো এইভাবে কিন্তু তৈরি করে নেবো আগে। সবগুলো তো এরকম মাঝখানে মালাইটা দেবে। আর এই মালাইটা দেওয়ার জন্য এই মিষ্টিটা এতটা টেস্টি বন্ধুরা যে না বানালে বুঝতেই পারবে না, দোকানেও কিন্তু পাওয়া যাবে না, এতটা সুস্বাদু। বাড়ির সবাই তো ভীষণ ভালো লেগেছিলো, বলছে বারবার বানাতে। আর এবার রাখিতে বলেই দিয়েছে এইভাবে কিন্তু মিষ্টিটা বানাবে, দোকান থেকে আর কিনে আনবো না, ভীষণ সুস্বাদু হয়েছিল, তুমি এইভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে নিও। আর দেখো সবগুলোই কিন্তু আমি মাঝখানে এইভাবে ক্রিমটা দিয়ে বানিয়ে নিলাম। এরপরে আমি যে রসটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। পুরো ঠান্ডা হয়ে গেছে। এইবার যেইগুলো তৈরি করলাম সেগুলো ব্রেড দিয়ে সেগুলো দেখো এইভাবে চুবিয়ে নিতে হবে, সাথে সাথেই তুলে নিতে হবে, কেন ব্রেড আছে, নাহলে বেশিক্ষণ রাখলে নরম হয়ে ভেঙে যাবে। তারপরে দেখো এই প্লেটে কিছুটা আমি নিয়েছি ডেসিকেটেড কোকোনাট, সেগুলোতে কোট করে দিচ্ছি। আর তাহলে দেখতে বেশ ভালো লাগবে, তার সাথে টেস্টও কিন্তু সুন্দর হবে। এই ডেসিকেটেড কোকোনাট বন্ধুরা অনলাইনে খুব সহজে কিন্তু পেয়ে যাবে। দেখো এইভাবে সবগুলোই আমি একে একে তৈরি করে নিলাম। এবার এটাকে আরও সুন্দর দেখার জন্য আর একটু ওপরে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো আমি মাঝখানে একটু করে দিয়ে দিচ্ছি চেরি পাওয়া যায়, সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, চেরি ফল, সেগুলো মাঝখানে অল্প অল্প করে একটু করে দিয়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগবে। এই ডেকোরেটটা কিন্তু নিজেদের পছন্দ মতো সাজাবে, যত বেশি সাজাবে তত কিন্তু দেখতে ভালো লাগবে। আবার একটু পেস্তা কুচিও করে নিয়েছি, সেটাও আবার অল্প করে দিয়ে দিচ্ছি। দেখো সবগুলোতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার দেখো দিয়ে দিচ্ছি এখানে মানে সিলভার পেপার বলে, যেটা মানে তবক বলে, কেউ সিলভার পেপার বলে, কেউ চাঁদিকা বরফ বলে, মানে যাই বলো, এটা মিষ্টি দোকানে কিন্তু পাওয়া যায়, দেয় মিষ্টির মধ্যে। আর এটা কিন্তু আমার ঘরে ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখো দেওয়ার পরে। আর দেখো কতটা লোভনীয় হয়েছে, আর দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে। সবগুলোই মনে হবে যেন খেয়ে নিই, এতটা টেস্টি হয়েছিল বন্ধুরা। তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। আর আজকের আমার এই মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এখনকার বন্ধুরা হাইপ অপশান আছে, অবশ্যই কিন্তু প্রত্যেকেই একটা করে হাইপ করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।